ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে বেশি বেশি করে স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। এরপরে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা আল্লাহ তাআলাকে ডাকতে বলেছেন। মুফাসসিরিন কিরাম লেখেন, সকাল সন্ধ্যা বলতে শুধু সকালে আর সন্ধ্যায় না, বরঞ্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা মানুষ সারাদিন দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে পড়ি, আল্লাহ তাআলাকে স্মরণ করি না। কাজের ফাঁকেও কি আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়? যায় কি যায় না? যায়। আমরা যখন কোদাল পারি, কোদাল পারার সময় যেই শব্দটা করি, হেই বলি কি বলি না? আওয়াজ দেয় কি দেই না? মুক্তার যদি এই শব্দটা না দিয়া বলতেন আল্লাহ আল্লাহ আল্লাহ। মা বোনেরা যখন কাপড় ধুইতে যায়, কাপড় ধোয়ার সময় মা বোনেরা মুখের মধ্যে একটা আওয়াজ করে, বলে কি বলে না? কাপড় ধোয়ার সময় একটা অস্বাভাবিক আওয়াজ করে কি করে না? মা বোনেরা যদি ওই কাপড় ধোয়ার সময় আল্লাহ তাআলার নাম স্মরণ করে, প্রতিটা কাপড় ধোয়ার সময়, আচার দেওয়ার সময় আল্লাহ 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 বলে জিকির করত, তাদের জবানটা সব সময় জিকির তরুতাজা থাকতো। আর হাদিসের মধ্যে আসছে, কোন মানুষ যদি আল্লাহ তাআলা জিকির করে করে নিজের জবানকে তরুতাজা রাখতে পারে, কাল কিয়ামতের দিন এই বান্দা এবং বান্দি হাসতে হাসতে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ।